শুক্রবার রাতে এলাকা জুড়ে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। মধ্যমগ্রাম থানার আদর্শপল্লী অঞ্চলে একটি ক্লাবে ঢুকে 5 রাউন্ড গুলি চলে দুষ্কৃতীদের, এমনটাই অভিযোগ। প্রাণে বাঁচল ক্লাবে থাকা বেশ কয়েকজন যুবক। উল্লেখ্য, হোলির দিন কিশোর সংঘ ক্লাবের সঙ্গে বহিরাগত কয়েকজন যুবক যুবতীদের ঝামেলা হয়। পরে পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধির দুই পক্ষকে বসিয়ে মীমাংসা করা হয়। অভিযোগ, প্রতিশোধ নিতে ফের বহিরাগতরা এসে এলাকা জুড়ে রীতিমতো হামলা চালায়। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি তন্ময়। যেমনটা জানা যাচ্ছে, শুক্রবার রাতে এলাকা জুড়ে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা, ঠিক কি ঘটেছে? শুক্রবার রাতে কিন্তু একেবারে আতঙ্কে কাঁপলো কিন্তু মধ্যমগ্রাম আদর্শপল্লী এলাকা। দুষ্কৃতীরা গুলিবর্ষণে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, গোটা এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়ায়। মধ্যমগ্রাম থানার অধীনে আদর্শপল্লী কিশোর সংঘ যে ক্লাব রয়েছে, সেই ক্লাবে ঢুকে প্রায় 5 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। সেই সময় ক্লাবের ভিতরে কিন্তু কয়েকজন যুবক উপস্থিত থাকলেও অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। স্থানীয় সূত্রে যেটা জানা গেছে যে হোলির দিন কিশোর সংঘ ক্লাবের পাশের বাসিন্দা সায়ন পাত্র, তার বাড়িতে কিন্তু কয়েকজন বহিরাগত এসে রং খেলতে আসে। ঠিক সেই সময় ক্লাবের ছেলেদের সঙ্গে বহিরাগত কয়েকজনের মধ্যে কিন্তু ঝামেলা বাঁধে। এরপরে কিন্তু পুলিশ এবং এলাকার যারা প্রতিনিধি রয়েছে তারা কিন্তু দুই পক্ষের হস্তক্ষেপে কিন্তু বসে বিষয়টি মীমাংসা করা হয় এবং পরবর্তীতে কিন্তু সেই ঘটনারই প্রতিশোধ নিতে শুক্রবার রাতে ফের ওই যে বহিরাগত যুবকরা ছিল তারা কিন্তু এলাকায় ঢুকে পড়ে এবং ঢুকে পড়ে কিশোর সংঘ ক্লাবকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। তবে যেটা খুব ভালো খবর যে কোনো গুলি কিন্তু কারো গায়ে লাগেনি এবং সব কিন্তু সাইড দিয়ে বেরিয়ে গেছে। কেউ কোনো হতাহতের খবর নেই গুলির ঘটনায়। তবে এই গুলি চালানোর ঘটনা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। দ্রুত কিন্তু ওই যে জায়গা ঘটনাস্থল, সেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কিন্তু দুষ্কৃতীরা। এরপরেই উত্তেজিত জনতা তারা কিন্তু এই সায়ন পাত্রের বাড়িতে কিন্তু চড়াও হয় এবং সেখানে কিন্তু তার বাড়িঘর ভাঙচুর করে, এমনটাই কিন্তু সেই ছবি কিন্তু উঠে এসেছে আমাদের ক্যামেরায়। এবং পুলিশ কিন্তু ঘটনাস্থলে যায়, খবর পেয়ে সেখানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এবং সায়ন পাত্রকে কিন্তু বাড়ি থেকে আটক করে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। এখনো কিন্তু এলাকায় কিন্তু আতঙ্কের পরিবেশ থমথমে রয়েছে। সৌমি, ধন্যবাদ তন্ময় আমাদের সঙ্গে থাকার জন্য। একেবারে যে খবরের দিকে নজর রয়েছে, শুক্রবার রাতে এলাকা জুড়ে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। মধ্যমগ্রাম থানার আদর্শপল্লী অঞ্চলে একটি ক্লাবে ঢুকে 5 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। প্রাণে বাঁচল ক্লাবে থাকা বেশ কয়েকজন যুবক। উল্লেখ্য, হোলির দিন কিশোর সংঘ ক্লাবের সঙ্গে বহিরাগত কয়েকজন যুবক যুবতীদের ঝামেলা হয়। পরে পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধি দুই পক্ষকে বসিয়ে মীমাংসা করা হয়। অভিযোগ, প্রতিশোধ নিতে ফের বহিরাগতরা এসে এলাকা জুড়ে হামলা চালায় দুষ্কৃতীরা। ঝামেলা হওয়ার পর সেদিনকার থানা থেকে লোক এসেছিলো, আসার পর ব্যাপারটা মিটে গেছিলো। ওখানে মিটে যাওয়ার পর আজকে হঠাৎ 2-4-5টা ছেলে এসে বন্দুক নিয়ে ডাইরেক্ট অ্যাটাক ক্লাবের ভিতরে। সেই মুহূর্তে আমাদের ক্লাবে যেহেতু বেশি ছেলে ছিল না, 3 থেকে 4 জন ছিল, কারণ সন্ধ্যাবেলার টাইম সবাই কাজে ব্যস্ত থাকে। ওই ফাঁকে ওরা এসে একজনকে বলছে, সেদিনকার তো অনেক বাড়াবাড়ি করেছি, এখন থেকে কে বাঁচাবে বল। তার মধ্যে আমাদের ফোন করেছে, আমরা এসে দেখি এই অবস্থা। তার মধ্যে যে ছেলেটাকে বলেছে বেশি বাড়াবাড়ি করবে